নমস্কার বন্ধুরা, লিলি রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি লিলি। আজকে আমি উপর থেকে শুকনো রসবড়া করব। খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার করে দেখুন, দেখবেন ভালো হবে। দেখুন রসবড়াগুলো কিন্তু খুবই নরম হয়েছে আর রস ভর্তি। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন খেতে কিন্তু খুবই ভালো। এভাবে করে আপনারা 2-4 দিনও রেখে খেতে পারেন। তাহলে চলুন দেখে নিন আমি কি করে করলাম। প্রথমে আমি একটা বাটিতে ময়দা নিয়েছি, চেলে নিয়েছি। ওর মধ্যে স্বাদ মতো নুন দেব, আর চামচটা দেখুন ছোট, চামচের 1 চামচ ইস্ট দেব। দিয়ে শুকনো এগুলো কিন্তু আমি মেখে নেব একটু। এরপর দেব আমি সাদা তেল 2 থেকে 3 চামচ। দিয়ে আমি তেলটাও কিন্তু সুন্দর করে মেখে নেব। দেখুন এইভাবে করে তেলটা মাখতে হবে, ভালো করেই মাখতে হবে। এবার আমি সামান্য একটু জল দিয়ে আমি একটা সুন্দর ডো করে নেব, নরম করে। ডোটা হয়ে গেছে, আমি একটা ঢাকনা চাপা দিয়ে এভাবে করে রেখে দিলাম 1 ঘন্টা। এবার একটা কড়াইয়ের মধ্যে চিনি দিয়েছি 1 বাটি, আর জল দেব 1 বাটির চেয়ে একটু বেশি। দেখুন এইভাবে করে আমি একটা সুন্দর শিরা করে নামিয়ে রাখবো। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে। দেখুন ডোটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে, ফুলে উঠেছে। এবার একটু গুঁড়ো ময়দা দিয়ে আমি কিন্তু এটাকে আবার ভালো করে একটু মেখে নেব। এবার এখান থেকে একটু লেচি নিয়ে দেখুন বন্ধুরা, আমি কিন্তু লাড়ুর মতন গোল করব না, এইভাবে করে কিন্তু আমি একটা গোল শেপ দিয়ে দেব। এভাবে করে আমি রেখে দেব। সবগুলো হয়ে গেছে। দেখুন প্রথমে যেটা করেছি সেটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। কড়াইতে তেল বসিয়ে দিলাম চেক করার জন্য। দেখুন এই এতটুকুই গরম করতে হবে তেলটা। এবার আমি বলসগুলো এক এক করে দিয়ে দেব তেলের মধ্যে। বেশি গরম করা যাবে না, এইভাবে করে করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেছি, হাই ফ্লেমেই এগুলো ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এক একটা করে দিতে দিতে প্রথমে যেগুলো দিয়েছি কতটা বড় হয়ে গেছে আর ভেসে উঠেছে। এইভাবে করে আমি লাল করে একটু ভেজে নেব, নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। দেখুন নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি ভেজে নিলাম। এইভাবে করে আমি এগুলো নামিয়ে নেব সবগুলো। এর চেয়ে একটু লাল করলেও হয়, আমি কিন্তু আজকে বেশি লাল করলাম না, এভাবে করে নামিয়ে নিয়েছি। এদিকে প্রথমে যে আমি শিরাটা করেছি, শিরাটা তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা শিরার মধ্যে আমি কিন্তু আমার যে খাবারগুলো আছে সবগুলো আমি ঢেলে দেব। ঢেলে আমি নাড়াচাড়া দিতে দিতে শিরাটাকে আবার গরম করব, আর গরম করে এই বলসগুলো কিন্তু রান্না করে নেব। দেখুন শিরাটা অনেকটা কমে গেছে আর এখন একদম আঠালো হয়ে গেছে। এই স্টেজে আমি কিন্তু দেব ময়দা, কিন্তু আর একটু পরে দেব। দেখুন নাড়াচাড়া কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু পুড়ে উঠবে। শিরাটা একদম ঘন হয়ে গেছে, তার জন্য এভাবে করে আমি নাড়াচাড়া দিয়ে দিয়ে বন্ধুরা, ভালো লাগলে রেসিপিটা লাইক শেয়ার করুন। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে। এবার দিয়ে দেবো উপর থেকে আমি কিছুটা ময়দা। ময়দা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া দিতে হবে, তাহলে কিন্তু একটা শুকনো ভাব এসে যাবে। আর মিষ্টিগুলো কিন্তু বা খাবারগুলো খেতে খুবই ভালো লাগবে। ময়দা দিলে একটু সাদা সাদা আসে, ভালো লাগে। যেরকম গজাতে, আমি গজাতেও কিন্তু ময়দা দিই। দেখুন নাড়াচাড়া দিতে দিতে কিন্তু শুকিয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর গ্যাসের ফ্লেমটা আমি গ্যাসটাই অফ করে দিয়েছি। অফ করে দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ নাড়াচাড়া দেব, নাহলে কিন্তু কড়াইতে থাকলে লেগেও যাবে, ভালো লাগবে না। এভাবে করে আমি কিন্তু এগুলো নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। নাড়াচাড়া দিতেই থাকতে হবে আর নামিয়ে নিতে হবে। দেখুন একদম ঝরঝরে করে কিন্তু আমি করে নিয়েছি, কিন্তু দেখতে ঝরঝরে কিন্তু একদমই নরম। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করুন। দেখা হচ্ছে আর একটা সুন্দর রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।